হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো তোমাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মেইনলি এসএসসি 27-28 তোমাদের জন্যই, যে বাংলাদেশ বিজিএস অর্থাৎ কি বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলি। এবং তোমরা আর্টস কমার্সের যারা আছো, তোমাদের যে ভূগোল আছে, ইতিহাস আছে, যেগুলোই 5টা সৃজনশীল লেখা লাগে, তো এই সাবজেক্টগুলোতে কীভাবে 90 বা 95-এর উপরে মার্কস পাওয়া যায়, ঠিক সেই একটা টিপস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এবং আমি বলে রাখি, আমার এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আমার নাম্বার ছিল হচ্ছে 98, ঠিক আছে? তো আমি সেই নিজের এক্সপিরিয়েন্স বা নিজের সেই টিপসগুলোই তোমাদের কাছে শেয়ার করব, যেগুলো অ্যাপ্লাই করলে তোমরাও মোটামুটি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারো। কারণ তোমরা জানো, এখানে খুব সুন্দর করে বা খুব অ্যানালাইসিস করে না পড়তে পারলে এই সাবজেক্টগুলোয় কিন্তু খুব একটা নাম্বার আসে না। ওকে, তো আসো বেশি কথা না বাড়াই, আমরা ডিরেক্ট ক্লাসে যাই। তো এইগুলাই ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদের ফার্স্টে যে দুইটা জিনিস অ্যানালাইসিস করা লাগবে, সেটা হচ্ছে এমসিকিউ এবং আরেকটা হচ্ছে রিটেন। তো মেইনলি তো এই দুইটা পার্ট, তাই না? এমসিকিউ থাকে মেইনলি কত আমাদের 30টা। তো এখানে আমি বলি, তোমাদের 95+ মার্কস পাওয়ার জন্য মোটামুটি 30-এর ভিতরে ধরে রাখো 28 অর্থাৎ 28টা এমসিকিউ অ্যাট এনি কস্ট কারেক্ট করা লাগবেই, ঠিক আছে? আমি কিন্তু আমার কথা বলি, আমি এই যে 98 পাইছিলাম না, আমারও কিন্তু এমসিকিউ 28টাই হয়েছিল। যে 2 মার্ক কম পাইছিলাম, এখানে 2টা এমসিকিউ ভুল গেছিলো এবং রিটেনে আমি 70-70ই পাইছিলাম। ওকে, তো প্রিপারেশন নিতে হবে সেই লেভেলের, যাতে 28টা বা 29টা এমসিকিউ তোমার কারেক্ট করে আসতে পারো, ঠিক আছে? তো এমসিকিউতে ভালো করা যায় কীভাবে, সেটারই কিছু একদম অ্যাপ্লাইড ফর্মুলা যেটা বলতে পারো, সেটাই তোমাদের সাথে শেয়ার করে। দেখো, এমসিকিউতে ভালো করার ফার্স্ট যে একটাই রুলস বলতে পারো বা একটাই হাতিয়ার যেটা বলতে পারো, সেটা হচ্ছে বোর্ড বই, ঠিক আছে? তুমি গাইড বই পড়ো, টেস্ট পেপার পড়ো, যাই পড়ো না কেন, তোমার বোর্ড বইটাই তোমাকে এখানে বাঁচাবে। ওকে, এবং তোমাদের মেইন ফোকাস করতে হবে এই বোর্ড বইতে। এখন কীভাবে পড়তে হবে, কারণ ভাই আমরা যখন প্রথমে বই খুলি, মনে হয় প্রত্যেকটা লাইনে মুখস্থ করা লাগবে, তাই না? যে একটা চ্যাপ্টারের যত লাইন, প্রত্যেকটা লাইনে একটা করে এমসিকিউ আছে, প্রত্যেকটাই মুখস্থ করা লাগবে। কিন্তু এটা সবথেকে বড় একটা ভুল ধারণা, কারণ সব এমসিকিউ কিন্তু বা সব লাইন ইম্পর্টেন্ট না। এখন কীভাবে পড়তে হবে সেটা বলি। তোমার প্রথম কাজ হচ্ছে কি, বোর্ড বইটা নিয়ে একটা রিডিং দেওয়া, ঠিক আছে? ধরো একটা চ্যাপ্টার তুমি এটা একবার রিডিং পড়ছো, একবার, ঠিক আছে? পড়ার পরে তোমার সেকেন্ড কাজ হয়ে যাবে টেস্ট পেপার বা একটা গাইডে চলে যাওয়া। টেস্ট পেপার গাইডে কি, তুমি যখন পড়বে একটা চ্যাপ্টারের এমসিকিউ, ধরো তুমি এখান থেকে 300 এমসিকিউ পড়লা, লাইক, ঠিক আছে? একটা চ্যাপ্টারের মানে যখন এই 300 এমসিকিউ পড়তেছো, তোমার একটা ধারণা আসতেছে, ঠিক আছে, কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন এমসিকিউগুলো বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে? তুমি যখন এই 300টা এমসিকিউ পড়তেছো, তোমার একটা বেসিক ধারণা হলো। এবার তোমার ওই ভুলটা ভাঙবে যে না ভাই, সব কয়টা লাইনই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আর লাগবে না, ঠিক আছে? দেন এবার তোমার কাজ কি, রিভিশন দেওয়া। রিভিশন কি, প্রত্যেকটা চ্যাপ্টার, আমি কি বলছি, প্রত্যেকটা চ্যাপ্টার 3 থেকে 4 বার রিভিশন দিতে হবে। ভাই কী রিভিশন দিতে হবে এমসিকিউর জন্য? টেস্ট পেপার, গাইড না, এই যে এটা বলছিলাম, বোর্ড বই। এই বোর্ড বই একমাত্র হাতিয়ার, ঠিক আছে? তো তোমার এই 3-4 বার বোর্ড বই রিডিংটাকে একদম ভাজা ভাজা করে ফেলা, যেন প্রত্যেকটা লাইনের বা যে কোনো ইনফরমেশান, মানে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো আমি সব পারবো। নিজের নাম ভুলে যাবো, বাট এই ইনফরমেশান ভুলে যাবো না, ঠিক আছে? এই গেল। তোমার বিলিভ করো, তুমি যদি এই 3টা কাজ করতে পারো, তুমি মোটামুটি 23+ পাবা এমসিকিউতে। এই কোটা করতে পারলে হবে। এইবার কাজে আসা লাগবে কি, এই যে মডেল সলভে। বাকি যে 5টা, এই বাকি 7টা এমসিকিউ পারার জন্য তোমার আসতে হবে হচ্ছে এই মডেল সলভে। এবং মিনিমাম তুমি যখন টেস্ট পেপার কিনবা, এটা কিন্তু শুরুতে না, মনে করবে টেস্ট পরীক্ষার পরে, তোমাদের টেস্ট এক্সামের পরে যখন টেস্ট পেপার কিনবা, ওইখান থেকে মিনিমাম 50টা মডেলের এমসিকিউ তোমার কারেক্ট মানে সলভ করতে হবে। তুমি তো সব পারবা না, ধরো 50টা মডেলে তোমার প্রতিটাই মোটামুটি 24-25টা করে আসতেছে, ঠিক আছে? সলভ হচ্ছে, 5-7টা ভুল যাচ্ছে, তোমার কাছে ওই 5-7টা কোশ্চেনই তোমার ভুল যাবে প্রতিটা মডেলে, ওই 5-7টাই। তোমার কাজ হচ্ছে কি, ওই 5-7টাই ঠিক করা। বিলিভ মি, তুমি যদি ওইটা কারেক্ট করতে করতে তোমার এই মডেলের নাম্বারটা 30-এর ভিতরে 28 নিয়ে আসতে পারো, তাহলে তোমার মোটামুটি এসএসসিতে একটা সুন্দর মার্ক আসবে, ঠিক আছে? তো অ্যাপ্লাইড ফর্মুলা এটাই। তুমি যদি এইটা ফলো করতে পারো, তোমার এমসিকিউতে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এমন মানে কপাল যদি খুব খারাপ না থাকে, তাহলে আমার একটা ভালো মার্কস তোমাদের আসবে, এটা শিওর। তো কি, প্রথমেই বোর্ড বই একবার রিভিশন দেওয়ার পর ওই চ্যাপ্টারের টেস্ট পেপার থেকে এমসিকিউটা পড়া, তাহলে কী হবে, আমাদের ধারণা আসবে যে কোনটা ইম্পর্টেন্ট। ওকে, দেন এইবার দাগায় পড়া, ঠিক আছে? রিভিশন, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পেজ সুন্দর করে পড়তে হবে। ওকে, গেল। দেন তোমার কি, মডেল সলভ করা। তো এমসিকিউ পার্ট মোটামুটি শেষ এখানেই। শুনতে খুবই ইজি লাগতেছে, বাট ইজি না। পড়তে হলে কিন্তু ফোকাস দিয়ে একদম পড়াটা পড়তে হবে ডেইলি, ঠিক আছে? এমসিকিউ কিন্তু এমন না যে আমি 1 সপ্তাহ পড়লাম, পড়ে 15 দিন গ্যাপ দিলাম, আবার পড়লাম, এগুলো কিন্তু হবে না ভাই। ডেইলি তুমি 1 ঘন্টা পড়ো, বেশি দরকার নাই। ডেইলি তুমি 1 আওয়ার করে পড়ো,
বাট ট্রাই করবা ডেইলি পড়ার অন্তত এমসিকিউটা। ওকে, গেল। এবার আসি আমাদের রিটেন পার্টে। রিটেন পার্টের আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে কেমন, যে সিকিউতে থাকবে 50 এবং 20 মার্ক থাকবে শর্ট কোশ্চেনে, তাই তো? তো আমাদের মেইনলি এই টার্গেট করতে হবে এইখানে টোটালি 70-এর ভিতরে তোমাকে মোটামুটি 68 মতো পাওয়ার, যে মোটামুটি যদি এমন মার্কস পাইতে পারো যে 95+ পাইতে পারো, ঠিক আছে, তাহলে এমন একটা মার্কস তোমার ক্যারি করতে হবে। এখন লিখতে হবে কেমন তাহলে বোঝো, কারণ আমাদের দেশের টিচাররা তো জানাই যে নাম্বার দিতে চায় না। বাট এইখানে না, একটা কথা বলি ফার্স্টেই, কপাল থাকা লাগবে। কপালটা কেমন, ধরো তোমার খাতা গেছে কি এমন টিচারের কাছে, তার মেন্টালিটি এমন যে কি সবাই কি ভালো নাম্বার পাবে, সবাই কি একটা সিকিউতে 10-এর ভিতরে 10 পাবে, পাবে না। সে কী করবে জানো, সে ওই পাবে না চিন্তা করেই প্রতিটা সিকিউর থেকে 1 মার্ক করে কাটবে। এখন 5টা সিকিউর থেকে 5 মার্ক তোমার অলরেডি নাই, ঠিক আছে? এবং কিছু টিচার আছে সে লেখা মোটামুটি একটু গোছানো হইলে, ভালো হইলেই সে তোমার 10-এর ভিতরে 10ই দেবে, অর্থাৎ 5টা সিকিউতে 50-50 দেবে, যেটা আমি পাইছিলাম। আমি কিন্তু 7টা সিকিউতে 70-এর ভিতরে 70 পাইছিলাম, আমার একটা মার্কও কাটে নাই। তো এইটা আসলে লাকের খেলা ভাই, এখানে আসলে কিছু করার নেই, তোমার হাত পা বান্ধা। এখন তোমার কী করতে পারো, তুমি তোমার ট্রাইটা করতে পারো যে ঠিক আছে আমি লিখে আসছি, এখন যা থাকে কপালে। ওকে, এবার আসি প্রিপারেশনটাই। তোমার প্রথম কাজ হচ্ছে কি, চ্যাপ্টার সিলেক্ট করা। সিকিউতে কিন্তু একটা সবচেয়ে বড় বোকামি করি কি, যে আমরা সব চ্যাপ্টার পড়ে যাই, সব চ্যাপ্টারের সিকিউ লিখে, বাট মাইন্ড রিড, সব চ্যাপ্টারের সিকিউতে কিন্তু সারা খুব একটা নাম্বার দিতে চায় না, বা সব চ্যাপ্টারের সিকিউ লিখে খুব একটা নাম্বার পাওয়া যায় না। তো তুমি যে স্টুডেন্টই হয়ে থাকো না কেন, লাইক কেউ যদি সমাজ হয়, মানে বাংলাদেশের বিশ্ব পরিচয় হয়, অনেকের ইতিহাস থাকবে, অনেকের ভূগোল থাকবে, অনেকের বাংলা ফার্স্ট পেপার থাকবে। তো এইখানটায় তোমার কাজ হচ্ছে কি চ্যাপ্টার সিলেক্ট করা, ইউটিউবের ভিডিও দেখো বা তোমার টিচারের মাধ্যমে হোক। এবার আমি নিজেও দিব, আমিও মোটামুটি এর ভিডিওর পরে আমিও তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের একটা চ্যাপ্টার সিলেক্ট দেবো, যে কি এই সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। ওকে, তো তোমার কাজ কি চ্যাপ্টার সিলেক্ট করা আগে, ঠিক আছে? ধরো 5টা সিকিউর জন্য তোমার মিনিমাম 6টা চ্যাপ্টার সিলেক্ট করা, এটা 6টা, ঠিক আছে? আমি 6টা সিকিউর লিখবো। দেন এবার কি তোমার সিকিউর স্ট্রাকচারে আসা। স্ট্রাকচারটা কি, যে ভাই কেমন লিখতে হয়, এটা তো সবাই মোটামুটি আমরা জানি, যে কত প্যারা, গতে 3টা প্যারা বা ঘতে 4টা প্যারা, এভাবে এই প্যারাটা স্ট্রাকচারটা তোমার মেনটেন করা, এটা প্রপারলি মেনটেন করা, শুধু মেনটেন করা না কিন্তু, এটা সিকিউর লেখার তুমি ভালো ইউটিউবে পাবা, অথবা তোমার টিচার হোক, সেখান থেকে আগে স্ট্রাকচারটা ভালো করে শেখা, কীভাবে লিখতে হয়। ওকে, গেল। দেন এবার তোমার আসতে হবে কি সিকিউ আইডিয়া। সিকিউ আইডিয়া কেমন, যে ভাই আমাদের একটা ধারণা থাকে যে আরে সিকিউ তো বানাই লেখা যায়, রিডিং ভালো করে পড়া থাকলে সিকিউ বানাই লেখা যায়। এই ধারণা যদি তোমার ভিতরে থাকে ভাই, তুমি কিন্তু ওই যে এই সিকিউতে 50-এর ভিতরে মোটামুটি তুমি 40-45 পাবা, যদি এই ধারণা তুমি রাখো যে বানাই লিখে আসতে পারবো, সব পারবো, এই চিন্তা রাখা যাবে না। এই সিকিউ লেখার কিন্তু বহুত রকম সিস্টেম আছে। অনেকে বলে না, অনেকে ওই 2 পেজটা সিকিউ লেখে, কিন্তু অনেকে 2 পেজ সিকিউ লেখে নাম্বারে পায় কত 10-এ 10, অনেকে 2 পেজ সিকিউ লেখে নাম্বারে পায় 10-এর ভিতরে 7-8। কারণ কি, লেখার কোয়ালিটিটা, ওই লেখার কোয়ালিটিটা ইনক্রিজ করার জন্য তোমার কি সিকিউ পড়তে হবে। কীভাবে পড়তে হবে, যে প্রতিটা চ্যাপ্টারের থেকে মিনিমাম 5 থেকে 6টা সিকিউ তুমি জাস্ট রিডিং পড়ো ভালো করে, যে কীভাবে লিখছে, ঠিক আছে, যে অ্যান্সারগুলো তারা ঠিক কীভাবে লিখছে। এটা যখন তুমি পড়বে 5-7টা সিকিউ, তোমার কি সিকিউ নিয়ে একটা ধারণা আসবে যে না এইভাবে লিখতে হয়, বা লেখার ভাষাটা এমন। ওকে, আই থিঙ্ক ইউ গেট ইট, কী বলছি। দেন গেল সিকিউ কোয়ালিটি গেলো। এবার আসবে কি অ্যানালাইসিস। কথা হচ্ছে অ্যানালাইসিসটা কি, সিকিউ অ্যানালাইসিসটা হচ্ছে কি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু স্পেসিফিক 5 থেকে 7টা টপিক থাকে, যে ওই টপিকের বাইরে কিন্তু আর খুব একটা কোশ্চেন আসে না, ঠিক আছে? তুমি যদি সব পড়তে চাও, একটা টেস্ট পেপারে একটা চ্যাপ্টার থেকে 70-80টা সিকিউ থাকে, তুমি 70-80টা সিকিউ পড়তে পারবা না। তুমি যদি সুন্দর করে অ্যানালাইসিস করতে পারো, তাহলে দেখবা ওই 70-80টা সিকিউ থেকে তোমার ওই সিকিউ নাম্বার এসে দাঁড়াইছে 5-7টাই, মানে কি ওই 5-7টা টপিকের সিকিউ বারবার ঘুরাই আসছে। তোমার কি কাজ করা, ওই অ্যানালাইসিস করে 5-7টা সিকিউ তোমার বেছে নেওয়া। এটা তুমি নিজেও করতে পারো, এবং আমি বলতেছি আমিও করবো এটা। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস ভিডিও দেবো, জানা এই টপিক থেকেই এই চ্যাপ্টার থেকে সিকিউ আসবে। যদি আমি নাও দিতে পারি, তুমি ইউটিউবে পাবা। তোমার কাজ হচ্ছে কি, ওই অ্যানালাইসিস করে যে 5-7টা টপিক পাইছিল ওইগুলোই ভালো করে পড়া, ওইগুলোই বারবার পড়া, ঠিক আছে? কাহিনী শেষ। দেন এইবার সে কি ক খতে ফোকাস। দেখো এই ক খটা কিন্তু আমরা টু বি অনেস্ট কেউই ফোকাস করি না, যে ক খা তো বই পারতেছি, এমসিকিউ পড়তেছে হয়ে যাবে, আমাদের মেইন টার্গেট থাকে গ খাতে। বাট আসল খেলাটা ঘুরবে কিন্তু ক খাতে। তুমি যদি ক খাতে মোটামুটি ক খাতে 5টা সৃজনশীলের টোটাল 15 মার্ক থাকে, তোমার ইনশিওর করতে হবে 15-15। 1 মার্কও এখানে লুজ করা যাবে না, 1 মার্কও না, মানে একটা ক ভুল করা যাবে না। একটা খতে যে 2 মার্ক করে থাকে, ওই 2 মার্কের 1 মার্কও কম পাওয়া যাবে না, ঠিক আছে? তোমার এইখানে ক খতে একদম
পনেরোই পাওয়া লাগবে। এবং এটার জন্য কী করা লাগবে ভাই? 15 পাইতে গেলে প্রতি চ্যাপ্টারে ক তো পড়াই লাগবে ভালো করে। ধরো একটা গাইডে তুমি যখন যাবা, একটা গাইডের মোটামুটি যে চ্যাপ্টারের খ থাকবে প্রায় 20-25টা 30টা, ওইখান থেকে বাইসা তোমার 10-15টা পড়া লাগবে। এবং ওই যে আমি বোর্ড বই কথা বলছিলাম না, যে এখানে বোর্ড বই 4-5 বার রিভিশন দেওয়া, এই বোর্ড বইটা যখন পড়বা তোমার ওই ক লেখার ধারণাটা আসবে, ঠিক আছে? এবং ক তো মুখস্থ, এখানে কিছু বলার নাই, তোমার ক মানে কটা বিশেষ করে পড়াই লাগবে। ওকে, তো আই থিঙ্ক বুঝছো কীভাবে পড়তে হবে। দেন এবং এখানে ভয় পাওয়ার কিছু নেই, তুমি যদি এই রিডিংটা ভালো করে পড়ো, যেমন একটা চ্যাপ্টারের কত মুখস্থ রাখা যায়, তুমি যদি এই রিডিংটা 4-5 বার রিভিশন দাও, তোমার আই থিঙ্ক ক ভুল হবে না, এটা শিওর থাকো যে এইটা ফলো করলে তোমার ক শিওর হচ্ছে। ওকে, প্যারানের কিছু নেই। দেন শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রেও 20 মার্ক, ফর্মুলা কিন্তু সেমই, এই রিভিশন আর ওই কখটা পড়া, এই একটা জিনিসই। তুমি বিলিভ মি, এইটা যদি তুমি পারফেক্টলি করতে পারো না, এইটা পারফেক্টলি করতে পারলে তোমার 70% কাজ শেষ, যদি এইটা ভালো করে করতে পারো। ওকে, দেন হাতের লেখা। এইখানে আমাদের আসলে একটা কথা থাকে যে ভাই হাতের লেখাটা তো সিকিউতে ম্যাটার করে না, বা টিচাররা হাতের লেখা দেখে না, ওই পেজগুলো নাম্বার দেয়। এইটা কিন্তু কিছু ক্ষেত্রে সঠিক, কিছু ক্ষেত্রে ভুল। কারণ কিছু টিচার আছে পেজগুনে নাম্বার দেয়, কারণ সব তো আর পড়ে থাকার টাইম থাকে না। তারা কি শুধু পেজ গুনে, শুধু কি পৃষ্ঠা গুনে? তারা না, তারা কিন্তু হাতের লেখাটা ফোকাস করে, যে না এই বলে হাতের লেখাটা কেমন এবং সে কতটুকু লিখছে। ওকে, তো হাতের লেখাটা অবশ্যই ম্যাটার করে। তো এই বলে এখানে একটা কথা আছে, আমাদের কিছু লোকজন থাকবে যারা হাতে লেখা একদম মনে করো কি টাইপ করে লিখতে যাবে, সুন্দর করে লিখতে কী করবে, তাদের 5টা সিকেও লিখতে হতো, তারা 3টা সিকেও লিখে 2টা সিকেও লিখতে পারবে না। এখানে এসে মাস্টার যে একটা লাইন আমি লিখছি, যে ছোটো হোক বাট সব লিখতে হবে। তোমার 5টা সিকেও তুমি এটুখানি মাথায় রাখো যে একদম 1 মিনিট পরীক্ষা হলে নষ্ট করা মানে তুমি কিন্তু লেখা শেষ করে আসতে পারবে না। ওকে, এখন লিখতে হবে কেমন? অনেকে আছে কি, আমরা প্রথম যখন সিকিউ লেখা শুরু করি, প্রথম 2 থেকে 3টা সিকিউ একদম মনের মাধুর্য মাখাই বড় করে খুব সুন্দর করে লিখে আসি। একদিন কী করি, লাস্টে যে 2-3টা সিকিউ হয় ওই কটা কোনো রকম দেখাই যায় না, ওদিকে তাকানোই যায় না, এমন লিখি। সো এইখানে ভুলটা করা যাবে না কিন্তু। এখানটায় তোমাদের মেইন ফোকাস থাকবে যে আমার লেখা ছোট হোক, ঠিক আছে? ধরো কি একটা গতে 1 পেজ আর 1 পেজের যে হাফ, এমন হোক, লেখা ছোট হোক, বাট আমি সব শেষ করে আসবো। কারণ কি, তুমি যদি সব শেষ না করতে পারো, যেখানে তোমার একটা সিকিউতে 10 ছিল, এখানে 10-এর বেশি কিন্তু 12 দিবে না, 10-এর ভিতরে 10ই দেবে সর্বোচ্চ। বাট তুমি যদি একটা সিকিউ লিখতে না পারো বা একটু ছোটো লিখে আসো, তুমি কিন্তু এখানে 10-এর ভিতরে 5-7 পেয়ে যাবা। সো কি নাম্বার কিন্তু গেছে। সো টার্গেট ওইটাই, আমার লেখা ছোট হোক বাট হাতের লেখাটা একটু সুন্দর হবে এবং সব লিখে আসতে হবে। ওকে, এবং কি প্র্যাকটিস, ডেইলি প্র্যাকটিসটা কি, চেষ্টা করবা ডেইলি এমসিকিউ পড়ার, মিনিমাম মানে এমসিকিউ মিনস রিডিং, প্রতিটা চ্যাপ্টারে মিনিমাম 3-4 পেজ করে রিডিং পড়ার ট্রাই করবা। এবং ট্রাই করবা কি পরীক্ষার আগে, স্পেশালি টেস্ট পরীক্ষার পরে বা তোমাদের এসএসসি পরীক্ষার 2 থেকে 3 মাস আগে ডেইলি একটা করে সিকিউ লেখা। এখন কি একটা সিকিউর জন্য কিন্তু মোটামুটি 21 মিনিট করে টাইম পাওয়া যায়, তাই না? অ্যাপ্রক্সিমেট 21 মিনিট টাইম পাওয়া যায়। বাট তুমি কি 21 মিনিট ধরে লিখবা বাসায়? না, তুমি মোটামুটি টার্গেট থাকবে যে আমি 18 মিনিটের ভিতরে সিকিউ লেখা শেষ করবো। এর ভিতরেই তুমি হাতে লেখাটা সুন্দর করার ট্রাই করবা, হাতে লেখাটা সোজা করার ট্রাই করবা। ওকে, তো বোঝাতে পারছি সিকিউর জন্য কী করতে হবে। তোমার ফার্স্ট কাজ চ্যাপ্টার সিলেক্ট করা, যে না আমি এই 6টা চ্যাপ্টার থেকেই সিকিউ লিখবো। দেন সিকিউ স্ট্রাকচারটাই আসা, যে না এভাবে লিখলে মার্কস পাওয়া যাবে বা এটা নিয়ম। দেন সিকিউ আইডিয়া, ওই ধারণায় থাকা যাবে না যে বানায় লিখতে পারবো সব, এই ধারণা থেকে বের হয়ে সিকিউ অ্যানালাইসিস করতে হবে যে কীভাবে লিখছে চ্যাপ্টার থেকে, বা কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। ওকে, দেন কখারতে ফোকাস, যেটা বললাম রিভিশন 3-4 বার, এটা করলেই হচ্ছে, অ্যান্ড হাতের লেখা। ওকে, আই থিঙ্ক ইউ গেট ইট। এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, অ্যান্ড বিলিভ মি আমি এটা অ্যাপ্লাই করি। 98, এবং শুধু সমাজে না, আমার ধর্মটাও কিন্তু সেম নাম্বার পাইছিলাম 98, এবং সেখানেও সেম আমার 2টা এমসিকিউ ভুল গেছিলো। আমি বাড়ি এসে মিলাইছি, আমার 28টা এমসিকিউ হয়েছিল, সমাজেও 28টা এমসিকিউ হয়েছিল, ওইখানে জাস্ট 2 মার্ক করে কাটা গেছে। তো আমি কিন্তু বাকি সব জায়গায় নাম্বার 100%ই পাইছি। ওকে, তো আমি যেহেতু রেজাল্ট পাইছি, আই থিঙ্ক তোমরাও রেজাল্ট পাবা। সো তোমাদের জন্য বেস্ট অফ লাক, এবং ট্রাই করো একটু শুরু থেকে ফলো করার। যারা 27 বার আছো এবং যারা 28, তোমরা তো একদম বিগিনার, তো তোমরা শুরু থেকে চেষ্টা করো। এবং 27 বার তো অনেকের প্যারা নেন নেই যে একটা বছর চলে গেছে বলে খুব সমস্যা না, 1 বছরেও খুব সুন্দরভাবে এগুলো গোছায় ফেলা যায়। ওকে, তো ভয় পেয়ে লাভ নেই। তোমাদের জন্য বেস্ট অফ লাক, টাটা।